দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি কারওয়ান বাজার ফলের মার্কেটে। এর আগের ভিডিওগুলোতে আমরা আমাদের চ্যানেলে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম কাঁচা বাজারের পণ্যগুলোর দাম দর আর কি, যেমন আলু, পেঁয়াজ, পটল, রসুন, বেগুন, টমেটো, লেবু এবং শসা। এই কাঁচা বাজারে এই পণ্যগুলোর দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এই দামগুলো প্রায় আকাশচুম্বী, সাধারণ মানুষের নাগালের বাইরে। তারপরে আমরা দেখিয়েছিলাম মুদির দোকানে, যেমন খেজুর, ছোলা, তেল, ভোজ্য তেল আর কি, এডিবল অয়েল। এই সবগুলোই আসলে জনগণ বলেছিল যে তারা হিমশিম খাচ্ছে। আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি কারওয়ান বাজার ফলের মার্কেটে, এবং ফলের মার্কেটে সরেজমিনে ঘুরে আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ফলের মার্কেটের দাম আসলে কেমন, ফলগুলোর দাম কেমন, এবং ক্রেতারা তারা কি দাম নিয়ে সন্তুষ্ট কিনা, বিক্রেতারা ফল বিক্রি করতে পেরেও সন্তুষ্ট কিনা, এটাই দেখানোর চেষ্টা করবো। পাশাপাশি দাম কি ঊর্ধ্বমুখী কিনা বা নিম্নমুখী কিনা, বা সামনে রোজা যত বাড়বে ততদিনে দাম কি কমবে কি বাড়বে, এই বিষয়গুলো আসলে দেখানোর চেষ্টা করব। 5 রকম ফল আছে, 5 রকম দাম। আমি এটা 80 টাকা কিনছি, আর গায়কে 150 টাকা কেজি নিতে আছে, আমি বিক্রি করতে আছি। আবার সন্ধ্যার পরে ব্যস্ত হবে না, 40 টাকা কেজি বেচতে হবে। ভাই, ফলের দাম কেমন দেখলেন? এভারেজ মোটামুটি। জি, কাঁচা বাজারের তুলনায় কম না বেশি? কাঁচা বাজারের তুলনায় ওই এভারেজ বলাই যায়, মানে খুব বেশিও না খুব কমও না। আপনি কিনলেন কি কি? আমি কিনছি স্ট্রবেরি কিনছি, আপেল কিনছি, তারপরে আছে আরও হচ্ছে আপনার কিছু পেয়ারা কিনছি। এই যে এমনিতে দাম কি বেশি মনে হলো না? না, কারওয়ান বাজার যেহেতু দেখা যাচ্ছে আমি অভ্যস্ত কোথায় কিনতে আচ্ছা। অভ্যস্ত কিনতে হচ্ছে লোকাল মার্কেটে, সেটা এখন এসে দেখা যাচ্ছে যে কারওয়ান বাজারে একটু তুলনামূলকভাবে কম পড়ছে। আপনি কি চাকরিজীবী? হ্যাঁ, চাকরিজীবী। এখানে কাজ ছিল তো এখানে বাজার যাওয়ার কিছু সময়। যদি মনে না করেন, আপনার মিসেস উনিও কি চাকরি করেন? না না, উনি চাকরি করেন। আপনি কয় সন্তান আপনার যদি বলতেন? আমার এক সন্তান। তো এখন ঢাকাতে বাসা ভাড়া জি, নিয়ে জি, থাকেন। জি। তো কাঁচা বাজার প্লাস আমিষ আবার ফল সব কিছু কিনে মানে কেমন, মানে হিমশিম খাচ্ছেন না কি মনে হচ্ছে? স্ট্রাগলিং পিরিয়ড চলতেছে, দেখা যাক, নতুন সরকার আসছে, অনেক হোপ, লেটস সি কি হয়। আচ্ছা, ঠিক আছে। হোপফুলি বেটার কিছু আসবে এই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আঙ্কেল, দাম কেমন দেখলেন? দাম দাম আর কি কম, ওই কিনা বাদ দিয়ে দিছি সব। কিনা বাদ দিয়ে দিছেন? কিনা বাদ দিয়ে দিছি। এই যে কি নিলেন? তেল নিলাম 2টা, আর একটা পেঁপে নিলাম। বেল নিছেন? পেঁপে দাম কেমন? বেলের দাম অত্যাধিক দাম, মানে ধরার মতো না। যেই বেলের দাম হলো 20 টাকা, সেখানে এটার দাম নিচ্ছে 60 টাকা। কিন্তু ফল বিক্রেতারা বলতেছে তো ফলের বাজারে দাম কম কাঁচা বাজারের তুলনায়, আপনার কি মনে হয়? অনেক দাম, জিনিস কিনার মতো নাই। আর ওই যে লেবু কিন্তু কিনা বাদ দিয়ে দিচ্ছি। কয়টা বাদ দিব ফল? তো লেবু কিনা বাদ দিলে 60 টাকা হালি 60 টাকা হালি, সেই 60 টাকা লেবু সম্ভব? না, রোজার মাসে তো এখন এত ভাজা বড় কথা খাবেন, ফল বা লেবু তো খাইতেই হবে। হ্যাঁ, খাইতে হবে, তাহলে এটা কিনা বাদ দিয়ে দিচ্ছি, খাই না এখন। ফলের দাম কি একটু বেশি মনে হচ্ছে? অনেক ডবল দাম। হ্যাঁ, এই যে পেঁপে মনে করেন আপনার এই যে 50 টাকা 60 টাকা কেজি, সেখানে পেঁপে নিলাম হইলো কত 140 টাকা কেজি। পেঁপে 140 টাকা কেজি দিয়েছেন? একটা পেঁপের দাম 400 টাকা। আর মাছ মাংসের দাম কেমন একটু দিন? মাছ মাংসের একটু মাছ মাংস বাবা আমি পয়লা রমজান দিয়ে কিনি নাই, আমি ওই বাসায় যা ছিল এই খাই। কাকা, পেঁপে কত? 150 টাকা। দর্শক, পেঁপে দেখছেন, এই সাইজের পেঁপে 150 একটা এক কেজি 150 টাকা কেজি বাবা। কেজি 150। আর ভাইকারি মার্কেট ভাই, তরমুজ কত করে বেচতেছেন? ভাই 90 টাকা কেজি বেচতেছি। কেজি 90। কেজি 90? 90 টাকা কেজি। এই 90 টাকা কেজি। ভাই, আপেল কত নিল? আপেল 210 টাকা করে। 210 টাকা। কি মনে হচ্ছে, দাম কি বেশি মনে হয়? না, অন্যান্য এলাকায় একটু বেশি, এখানে একটু রিজনেবল আছে। মানে কারণ মাঝে একটু রিজনেবল, একটু রিজনেবল। অন্যান্য এলাকায় বেশি দেখি। অন্যান্য এলাকায় আপনার 380 টাকা। কত? 380 টাকা, যদিও ওগুলো একটু উন্নত মানের। আচ্ছা। হ্যাঁ, এগুলো একটু অনুন্নত মানের, কিন্তু ওই সাধ্যের মধ্যে আর কি ঠিক আছে। আচ্ছা।